ঢাকার মিরপুরে এমন একটা জায়গা আছে যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে, কেউ দোয়া নিয়ে, কেউ কষ্ট নিয়ে, আর কেউ শুধু এক মুঠো খাবারের আশায়। আজ আমি ঢুকেছি হযরত শাহ আলী মাজারের ভিতরে। এই জায়গাটা শুধু একটি মাজার না, এখানে লুকিয়ে আছে হাজারো মানুষের গল্প, কষ্ট, আশা আর বেঁচে থাকার সংগ্রাম। চারপাশে তাকালেই দেখা যায় কত রকমের মানুষ। কেউ দূর দূরান্ত থেকে এসেছে মানত নিয়ে, কেউ এসেছে শান্তি খুঁজতে, আবার কেউ এখানে বসে আছে শুধু এক বেলা খাবারের আশায়। এই মাজারের পাশে বসে থাকা অনেক অসহায় মানুষ আছে, যাদের হয়তো কোনো ঘর নেই, পরিবার নেই। কেউ মানসিক ভারসাম্য হারিয়েছে, কেউ জীবনের যুদ্ধ হেরে এখানে আশ্রয় নিয়েছে বছরের পর বছর। তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় জীবন সবার জন্য একরকম না। কেউ পুরনো কাপড় পরে চুপচাপ বসে আছে, কেউ মানুষের কাছে সাহায্য চাইছে, আবার কেউ নিজের মতো করেই এই জায়গাটাকেই নিজের পৃথিবী বানিয়ে নিয়েছে। তবুও আশ্চর্যের বিষয় হলো, এই কষ্টের মাঝেও এখানে এক ধরনের শান্তি আছে। আজান ভেসে আসে, মানুষ দোয়া করে, কেউ কাঁদে, মনেও মনের আশা নিয়ে হাত তোলে। হযরত শাহ আলী রহমাতুল্লাহি আলাই ছিলেন একজন সম্মানিত সুফি সাধক। ধারণা করা হয় বহু বছর আগে তিনি ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে আসেন। তার নামেই মিরপুরের এই এলাকার নাম হয়েছে শাহ আলী। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে জিয়ারত করতে এবং দোয়া চাইতে। এই জায়গাটা আমাদের একটা বাস্তবতা দেখায়। শহরের ঝলমলে আলোয়ের পাশেই আছে এমন কিছু মানুষ যাদের গল্প আমরা খুব কমই দেখি। আমরা অনেক সময় নিজের ছোট ছোট কষ্ট নিয়ে হতাশ হয়ে যাই, কিন্তু এখানে এলে বোঝা যায় কিছু মানুষ শুধু বেঁচে থাকাটাকেই সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে লড়ছে। যদি কখনো এখানে আসেন, শুধু ভিডিও বা ঘোরাঘুরি না, একটু সময় নিয়ে এই মানুষগুলোর দিকেও তাকাবেন। হয়তো আপনার ছোট্ট একটা সাহায্য কারো পুরো দিনের হাসির কারণ হতে পারে। এটাই ছিল মিরপুরের হযরত শাহ আলী মাজারের কিছু বাস্তব চিত্র। মানুষের ভিড়ে ভরা এই জায়গায় প্রতিটা মুখ যেন এক একটা জীবন